নগর ভবনের সামনে ঠিক ইশরাক সমর্থক বিএনপির পক্ষ থেকে যিনি নির্বাচন করেছিলেন জনতার মেয়র খ্যাত ইশরাক হোসেনের সমর্থক যারা রয়েছেন তারা এই মুহূর্তে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং এই অবস্থান নিয়ে যখন নগর ভবনের সামনে ইশরাক সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং বিক্ষোভ করছে। তারা বলছে জনতার সামনেও তাদের কাছে আসলে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে এবং সেই ক্ষমতা না বুঝিয়ে দেওয়া পর্যন্ত তাদের যে অবস্থান এবং বিক্ষোভ সেটা কিন্তু তারা অব্যাহত রেখেছে এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছেন এবং সমর্থক যারা রয়েছেন ইশরাক হোসেনের সমর্থক তারা কিন্তু এই মুহূর্তে ঠিক নগর ভবনের সামনে বিক্ষোভ শুরু করেছে নগর ভবনের সামনে এবং এই যে অবস্থা সেই অবস্থা কিন্তু সবাই বাড়ার সঙ্গে সঙ্গে সমর্থকদের দুঃখ প্রকাশ যদি বলা যায় যে এই মুহূর্তে তারা আসলে সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছে এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইশরাক হোসেনের যে সমর্থক যারা রয়েছেন তাদের উপস্থিতি বাড়ছে। আমরা যদি একটু দেখাতে চাই এখানে যে মানুষের উপস্থিতির পরিমাণটি ঠিক এই যে নগর ভবন যে ভবনটি দেখছেন ভবনের সামনের অবস্থা এটি এবং অন্য পাশের বা মোড় পর্যন্ত আসলে সেই বিক্ষোভটি চলে গেছে এবং ঠিক তার বিপরীত পাশের অংশ এটি সেখানেও কিন্তু আসলে এই যে মানুষের অবস্থান মানুষের জমায়েত কিন্তু সেটা কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে বলছে এবং এই সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভ করছে এবং তারা যেমনটি বলেছেন যে আমরা যেমনটি জানি সচিবালয়ের দিকে পর্যন্ত তাদের যাবার কথা রয়েছে এবং নগর ভবন ঘেরাওয়ের যে কর্মচারী কিন্তু তারা অবস্থান করছে এবং এখানে উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়েও কিন্তু স্লোগান দিতে আমরা শুনছি এবং যেখানে তারা কিন্তু বিভিন্নভাবেই আসলে তাদের যে কথাগুলো সেই কথাগুলো তারা বলছে এবং তারা তাদের যে অবস্থান সেই অবস্থান অব্যাহত রেখেছে যতক্ষণ পর্যন্ত আসলে মেয়রকে তাদের যেহেতু আদালতের রায় আপনারা জেনে থাকবেন যে নির্বাচনে সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে এবং ভোটে অস্বচ্ছতার অভিযোগে কিন্তু একটি মামলা করেছে এবং সেই মামলার রায়ে পরবর্তী সময়ে কিন্তু ইশরাক হোসেনকে কিন্তু তাকে বিজয়ী ঘোষণা করে আদালত এবং মেয়র হিসেবে ঘোষণা করে এবং এই ঘোষণা করার পরপরই কিন্তু আসলে ইশরাক হোসেনের যে সমর্থক যারা রয়েছেন সেই সমর্থকরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দিয়েছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য হস্তান্তর করবার জন্য। তবে এখন পর্যন্ত স্থানীয় সরকারের পক্ষ থেকে এবং এমনকি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি এবং আইনি বিচার বিশ্লেষণ সেগুলো নিয়ে আসলে আলোচনা চলছিল। এরই মাঝে কয়েক দফা কর্মসূচিও ঘোষণা করেছিল ইশরাক হোসেন সমর্থক যারা রয়েছেন এবং এই মুহূর্তে আজ এলাকাবাসীর ব্যানারে এবং ইশরাক সমর্থক যারা রয়েছেন সিটি কর্পোরেশনের সর্বস্তরের জনগণের ব্যানারে কিন্তু কিছুক্ষণ পরপরই সেই মিছিল নিয়ে নগর ভবনের সামনে আসছে সবাই। দর্শক সরাসরি দেখছিলেন দেশ সীমান্ত লাইভ, যেখান থেকে দেখানোর চেষ্টা করছিলাম ইশরাক হোসেনের সমর্থনে এলাকাবাসী সর্বস্তরের এলাকাবাসীর ব্যানারে কিন্তু এই নগর ভবনের সামনে এসে জমায়েত হয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের ঠিক নগর ভবনের সামনে কিন্তু এসে উপস্থিত হয়েছে যেখানে মেয়র ইশরাক হোসেনকে যে আদালতের পক্ষ থেকে সিদ্ধান্ত আদালতের রায়ে কিন্তু সেই সিদ্ধান্ত দেওয়া হয়েছিল এবং সেটি বাস্তবায়নের জন্য কিন্তু এলাকাবাসী যারা রয়েছেন সেই ব্যানারে তারা অবস্থান করছে এবং একটু পরপর আসলে মিছিল নিয়ে কিন্তু জমায়েত হচ্ছে নগর ভবনের সামনে। দর্শক যেমনটি দেখছিলেন বিভিন্ন পর্যায়ের সমর্থক যারা রয়েছে দলটির নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং যেমনটি বলছেন আদালতের রায় যেহেতু বিগত নির্বাচন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে নির্বাচন সেই নির্বাচনে কারচুপির অভিযোগ এবং অস্বচ্ছতার
অভিযোগ কিন্তু এনেছিল মেয়র ইশাক, এবং তিনি কিন্তু পরদিনই কিন্তু একটি মামলা দায়ের করেন এবং সেই মামলা কিন্তু 5 আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে এবছর কিন্তু সেই রায়ের চূড়ান্ত রায় দেয় আদালত, এবং আদালতে আগের সব ব্যবস্থাকে বাতিল করে অবৈধ ঘোষণা করে এবং নতুন মেয়র হিসেবে কিন্তু ঘোষণা করেছে ইশাক কিন্তু সেই মেয়র হিসাবে ঘোষণা করেছেন। এবং এমন ঘোষণার পরপরই কিন্তু আসলে বিভিন্ন দফায় আসলে সমর্থক তার সমর্থকরা কর্মসূচি ছিল। আজ আবারও কিন্তু নগর ভবন ঘেরাও করে এবং সচিবের সাথে অবস্থান নেওয়ার মতো কর্মসূচি ঘোষণা তারা করেছিল। এবং এই মুহূর্তে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ইশাক হোসেনের যে সমর্থক যারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু বাড়ছে, এবং আমরা লক্ষ্য করেছি বিভিন্নভাবে বিভিন্ন দিকে মিছিল নিয়ে আসলে নগর ভবনের সামনে উপস্থিত হতে শুরু করেছে ইশাক হোসেনের সমর্থক যারা রয়েছেন। তাকে শপথ নিয়ে তাকে প্রশাসন জবাব দিতে হবে, এমনকি গ্যাজেট হয়েছে শপথ কেন হচ্ছে না, তা সেই দাবিগুলো কিন্তু আসলে তারা জানিয়ে তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু পুনর্ব্যক্ত করছে। যা